চলুন আজ আমরা একটু কাছ থেকে দেখি কিভাবে ইরান আর ইসরায়েলের দীর্ঘদিনের ছায়াযুদ্ধটা হঠাৎই করেই একটা সরাসরি সংঘাতে রূপ নিল, আর এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেরই বা ভূমিকাটা ঠিক কী। ভাবুন তো, মাত্র কয়েকদিন আগেও যেখানে ছিল একটা চাপা উত্তেজনা, এখন সেখানে একেবারে খোলাখুলি সংঘাত। ভোরবেলার একটা অতর্কিত হামলায় মধ্যপ্রাচ্যের পুরো দৃশ্যপটটাই যেন এক মুহূর্তের মধ্যে পাল্টে গেছে, যা শুধু ওই অঞ্চলকেই নয় বরং পুরো বিশ্বকেই এক নতুন বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়েছে। তো বছরের পর বছর ধরে ইরান আর ইসরায়েলের মধ্যে যে একটা গোপন লড়াই চলছিল, সেটা কিন্তু এখন আর গোপন নেই। ইসরায়েল সরাসরি ইরানের ওপর একটা আগাম হামলা চালানোর কথা স্বীকার করে নিয়েছে, আর এর মাধ্যমেই এই ছায়াযুদ্ধটা একেবারে প্রকাশ্য ময়দানে চলে এসেছে। চলুন জেনে নিই ঠিক কী ঘটেছিল সেদিন। একই সময়ে দুটো শহরের চিত্রটা একবার কল্পনা করুন। একদিকে তেহরানের মানুষ যখন দেখছে ভোরের আকাশ হঠাৎ বিস্ফোরণের আলোয় ঝলসে উঠছে আর উঠছে ধোঁয়ার কুণ্ডলী, ঠিক সেই সময়ই হাজার মাইল দূরে তেল আবিবের রাস্তায় বেজে উঠছে যুদ্ধের সাইরেন। বুঝতেই পারছেন পুরো অঞ্চলে কী পরিমাণ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এর মধ্যেই টেলিভিশনের পর্দায় এলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। বেশ কঠোর চেহারা, আর তার ঘোষণাটাও তেমনই। তাদের কথা হলো এই হামলাটা নাকি আত্মরক্ষার জন্য করা হয়েছে। তারা দাবি করছে ইরানের দিক থেকে একটা বড়সড় হুমকির গোয়েন্দা তথ্য ছিল তাদের কাছে, আর সেটাকে শুরুতেই নষ্ট করে দেওয়ার জন্যই এই পদক্ষেপ। শুধু হামলা করেই কিন্তু শেষ নয়, এই হামলার ঘোষণার সাথে সাথেই ইসরায়েলের ভেতরের পরিস্থিতিও একেবারে পাল্টে গেল। পাল্টা আঘাত আসতে পারে এই আশঙ্কায় গোটা দেশজুড়ে জারি করা হলো জরুরি অবস্থা, আর এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা পুরোপুরি থমকে গেছে। তো এই জরুরি অবস্থার অধীনে কি করা হলো? স্কুল কলেজ সব বন্ধ, যে কোনো ধরনের জনসমাবেশ নিষিদ্ধ, এমনকি আকাশপথও বন্ধ করে দেয়া হয়েছে। নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে যেন তারা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকে। মানে তেল আবিবের রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে গেছে। দেশজুড়ে বিরাজ করছে একটা ভুতুরে নীরবতা। কিন্তু প্রশ্নটা হলো, ইসরায়েল ঠিক কোথায় হামলা চালালো? তাদের সামরিক বাহিনীর ভাষ্যমতে টার্গেটস ছিল ইরানের কিছু খুব গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। তাদের কাছে নাকি এমন গোয়েন্দা তথ্য ছিল যে ওই জায়গাগুলো থেকেই ইসরায়েলের ওপর বড় ধরনের আক্রমণের ছক কষা হচ্ছিল। তবে এই সংঘাতটা কিন্তু শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে আটকে নেই। এর মধ্যে জড়িয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় শক্তি, হ্যাঁ, যুক্তরাষ্ট্র। চলুন দেখি এই পরিস্থিতিতে তারা ঠিক কি করছে। দুটো বিশাল মার্কিন বিমানবাহী রণতরী এখন ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে, আর এর মধ্যে আছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডো, যেটা এই উত্তেজনার মধ্যেই ইসরায়েল উপকূলে এসে পৌঁছেছে। এটা যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির একটা স্পষ্ট ইঙ্গিত, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই সামরিক উপস্থিতির উদ্দেশ্যটা কি? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুঁশিয়ারি শুনলেই সেটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। তিনি কিন্তু একদম স্পষ্ট করে দিয়েছেন, এই সামরিক চাপটা তৈরি করা হচ্ছে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা নতুন চুক্তিতে আসতে বাধ্য করার জন্য। আর তার হুমকি, যদি সমঝোতা না হয় তাহলে ইরানের জন্য পরিস্থিতি খুব খারাপ হতে চলেছে। পরিস্থিতি যে কতটা গুরুতর তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত জেরুজালেমে থাকা মার্কিন দূতাবাসের এই সতর্কতা। তারা তাদের নাগরিকদের বলছে বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতে থাকতেই ইসরায়েল ছেড়ে যাওয়ার কথা ভাবতে। এমনকি সরকারি কর্মীদের জন্যেও জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এর থেকেই বোঝা যায় যুক্তরাষ্ট্র নিজেও একটা বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে। সব মিলিয়ে পরিস্থিতিটা এখন একটা বারুদের স্তূপের মতো হয়ে দাঁড়িয়েছে। একদিকে ইসরায়েলের সরাসরি হামলা, অন্যদিকে ইরানের তরফ থেকে প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা, আর এর মাঝখানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি, সবকিছু মিলে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। এখন শুধু ওয়াশিংটন বা লন্ডন না, গোটা বিশ্বই যেন দম বন্ধ করে তাকিয়ে আছে একটাই দিকে, ইরান এর জবাবটা কিভাবে দেবে। কারণ ইরানও যদি পাল্টা হামলা চালায়, তাহলে এই সংঘাত আর দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা একটা ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। সবাই এখন তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায়। কিন্তু এই সব রাজনৈতিক আর সামরিক হিসাব নিকাশের মাঝে পড়েছেন সাধারণ মানুষ। তেহরানের রাস্তায় মানুষের ছুটাছুটি হোক বা তেল আবিবের আশ্রয়কেন্দ্রের কাছে জড়ো হওয়া মানুষ, তাদের চোখে মুখে এখন শুধুই অনিশ্চয়তা আর ভয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ইসরায়েলের এই পদক্ষেপটা কি শেষ পর্যন্ত শান্তি ফেরাবে, নাকি নতুন এক দাবানলের জন্ম দেবে? এর উত্তরটা হয়তো আর কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ যে একটা সূক্ষ্ম সুতোর উপর ঝুলছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।